আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুনাগরিক গর্বমোরা আজকের এই এক যুগ পূর্তি উপলক্ষে বরকতপূর্ণ মাজলিসে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি এবং আমাদের সামনে উপবিষ্ট মোহতারাম অতিথিবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, দিনের কাজ করবার, দিনই পরিবেশে যাওয়ার, দিনের সাথে লেগে থাকার, দিন অনুযায়ী চলবার মতো এক যোগ্যতা, তৌফিক আল্লাহ পাক ওই বান্দাকে দান করেন। এজন্য আমরা যারা এই বরকতপূর্ণ মাজলিসে এসে উপস্থিত হয়েছি, আমরা বড় ভাগ্যবান। আমাদেরকে সুনাগরিক হতে হবে, আল্লাহ পাকের একজন নেক বান্দাও হতে হবে। কোনো বান্দা যদি সুনাগরিক হয়, অটোমেটিকলি ওই বান্দা আল্লাহর আদালতে নেক বান্দাও হবে। কোনো বান্দা যখন নেক বান্দায় পরিণত হবে, তো ওই বান্দা সুনাগরিকও হবে। একজন মুমিন, সে নারী হোক কিংবা পুরুষ হোক, তার যদি সুনাগরিক হতে হয় তাহলে দুই জিনিসের গুণ তার মধ্যে আসতে হবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রায় ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। উম্মত, আমি তোমাদের সামনে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ তথা কুরআন মাজিদ। দ্বিতীয়টি হলো আমি নবীর জীবন আদর্শ। কোনো ব্যক্তির মাঝে যদি আল্লাহর কুরআনের বিধান এসে যায় এবং কোনো ব্যক্তির জীবনে অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গের মাঝে যদি রাসূলের জীবন আদর্শ এসে যায়, তো অটোমেটিক ওই ব্যক্তি, চাই নারী হোক কিংবা পুরুষ হোক, সে সুনাগরিক হয়ে যাবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন ইন্তেকালের পূর্বে যে, উম্মত, তোমাদের সামনে এমন একটা জামানা আসবে, মানুষগুলো চতুর্মুখী ফিতনার ভেতরে পড়ে যাবে। তো আমি তোমাদের সামনে দুটি জিনিস রেখে যাচ্ছি। যদি এই দুইটা জিনিস, কুরআন এবং আমি নবীর জীবন আদর্শকে তোমরা তোমাদের জীবনের বাঁকে বাঁকে ফিট করে নিতে পারো, আল্লাহর বিধানগুলো নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারো, তবেই তোমাদেরকে কেউ দুনিয়াতেও গোমরা করতে পারবে না, মৃত্যুর পরবর্তী জীবনেও তোমরা জান্নাতের পথের দিশা তোমরা পেয়ে যাবে। এজন্য নবীজি বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলুমা হাররামাল্লাহ। আমি নবী যেই বিষয়কে হালাল করে দিয়েছি, আল্লাহ পাক সেই বিষয়টাকেই হালাল করে দিয়েছেন। আমি নবী যেই বিষয়টিকে হারাম করে দিয়েছি, নবীজি বলেন আল্লাহ পাক ওই বিষয়টিকেই হারাম করে দিয়েছেন। কাজেই আমাদের জীবনের মিশন এবং ভীষণ হতে হবে, আমি আল্লাহ পাকের কোরআনকে আমার জীবনে ধারণ করব, আল্লাহর বিধিবিধানগুলো আমি আমার জীবনে কিভাবে ফিট করব। এই ফিট করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমার জীবনের প্রতিটি সেক্টরে আসতে হবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন ২৬ নম্বর পারা ২য় নম্বর পৃষ্ঠায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই সকল বান্দা আল্লাহকে রব হিসেবে মানবে। ৬ জীবনে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এবং অর্থনৈতিক জীবনে কোনো বান্দা যদি আল্লাহকে এই ৬ জীবনে রব হিসেবে মানতে পারে এবং রবকে রুবুবিয়্যাতের উপর বিশ্বাস করে সেই বিধিবিধানগুলো, আল্লাহ পাকের বিধিবিধানগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনের প্রতিটি সেক্টরে ফিট করতে পারে, তবেই একজন বান্দা আল্লাহ পাকের মুত্তাকি বান্দায় রূপান্তরিত হবে, একজন সুনাগরিকে পরিণত হবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, আমার প্রতিটি উম্মত জান্নাতি, হ্যাঁ, তবে তারা জাহান্নামী যারা আমি নবীকে অস্বীকার করে। সাহাবারা অবাক হয়ে নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি, আপনাকে কারা অস্বীকার করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্নের উত্তরে বললেন, যারা আমি নবীর জীবন আদর্শকে ফলো করে না,
যারা তাদের প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্তে আমি নবীর সুন্নাহকে ধারণ করবে না, আমি নবীর জীবন আদর্শ অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালিত করবে না, তারাই আমি নবীকে অস্বীকার করে। আর যারা আমি নবীকে অস্বীকার করে তারা আল্লাহ পাকের দিওয়ানা মুত্তাকি বান্দা দুনিয়াতেও হতে পারবে না। এজন্য কোরআনকে যদি আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি, তার কারণ আমি কোরআনকে কেন ধারণ করব। কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন তোমার নাম কি? কোরআন বলে দেয় আমার নাম কোরআনুম মাজিদ। কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন তুমি কোথা থেকে এসেছো? কোরআন বলে দেয় ফি লাওহিম মাহফুজ। কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন কোন ভাষায় তুমি নাজিল হয়েছ? কোরআন আমাদেরকে জানিয়ে দেয় লিসানান আরবিয়্যা। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কার উপরে তুমি নাজিল হয়েছ, তো কোরআন আমাদেরকে জানিয়ে দিবে নুজ্জিলা আলা মুহাম্মদ। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কোন নগরীতে নাজিল হয়েছ, কার মাধ্যমে নাজিল হয়েছ, তো কোরআন বলে দিবে নাজালা বিহির রূহুল আমিন, জিবরিলের মাধ্যমে আমি এই পৃথিবীর মানচিত্রে এসেছি। আরে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোন রাতে তুমি নাজিল হয়েছ, কোরআন সেটাও বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনকে যদি প্রশ্ন করি কোন মাসে তুমি নাজিল হয়েছ, কোরআন সেটাও বলে দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কাজেই কোরআনকে যদি আমরা সর্বশেষ প্রশ্ন করি কেন তুমি আসমান থেকে এই পৃথিবীর মানচিত্রে এসেছো, তো কোরআন বলবে কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আরে একজন জাহান্নামী মানুষকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। আমার একটাই টার্গেট, এই জাহান্নামমুখী মানুষগুলোকে, এই দুনিয়ামুখী মানুষগুলোকে, দুনিয়ার মোহমায়ায় যারা লিপ্ত হয়ে গিয়েছে তাদেরকে আখিরাতমুখী করে, তাদেরকে কবরের চিন্তায় ফিকিরে ফিকিরমান করে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য, দুনিয়ার মোহমায়া দিল থেকে বের করে আল্লাহর ভালোবাসা দিলের ভেতর ঢুকিয়ে দিয়ে তাদেরকে এক ফিকিরে ফিকিরমান বানানো। সেটাই হলো জান্নাতের ফিকির, সেটাই হলো কবরের ফিকির, সেটাই হলো আমার দুনিয়া আখিরাত কিভাবে সফল হবে সেই ফিকির। এজন্য বাবা, আমাদের জীবনে যদি সুনাগরিক হতে হয় 6টা কাজ করতে হবে। যতদিন আমি বাঁচব কোরআন সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরব, যতদিন আমি পৃথিবীতে বাঁচব ধারাবাহিক নেক আমল করে যাব, যতদিন আমি পৃথিবীতে বাঁচব আমাকে ভালো নেক মানুষ যারা আহলুল্লাহ আল্লাহওয়ালা যারা তাদের সাথে আমাকে চলাফেরা করতে হবে, যতদিন আমি এই পৃথিবীর মানচিত্রে থাকব আমার দিলের খবর নিতে হবে। আমার ঈমানটা এমন কোনো কর্মকাণ্ডের মাধ্যমে এভাবে আমি কাফের হয়ে যাচ্ছি, বেঈমান হয়ে যাচ্ছি, সহি রাস্তা থেকে দূরে সরে যাচ্ছি, সিরাতে মুস্তাকিমের পথ থেকে আমার বিচ্যুত হচ্ছে। এজন্য আমাকে ভাবতে হবে আমি কি ঈমানের উপর অটল অবিচল আছি কিনা। আর 5 নম্বর আমাকে যে কাজটা করতে হবে, নবীর সুন্নাহ ধরে ধরে আমার মসজিদে যাওয়ার সুন্নাহ, আমার বিবির সাথে আমার কি সুন্নাহ, আমার ছেলে সন্তানদের উপর আমার কি হক, আমার রাস্তাঘাটে চলতে ফিরতে আমার কি নিজাম, কি সুন্নাহ, কি জীবন আদর্শ আমার হাবিব আমাকে দিয়েছেন, সেটা আমাকে ফলো করতে হবে। আর সর্বশেষ যে 6 নম্বর কাজটা আমাকে করতে হবে, সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে দুনিয়াতে একজন সুনাগরিক বানাও, মৃত্যু পরবর্তী জীবনে একজন ঈমানওয়ালা মুসলমান হয়ে, মুমিন মুত্তাকি হয়ে কবরে গিয়ে আমার চিরস্থায়ী ঠিকানা যেই জান্নাত, ওই জান্নাতের মালিক আমাকে বানাও। এজন্য বাবা, যদি সফল হতে হয় 2টা গুণ আমার জীবনে ফিট করা দরকার। যতদিন বাঁচবো তো কোরআনের বিধান অনুযায়ী আমি আমার জীবনটাকে সাজাবো। আরে আমার জীবনটা কেমন করে সাজাবো? এজন্যই আমার নবী আমার জন্য আদর্শ, আমার নবীর সাহাবারা আমাদের জন্য আদর্শ। এজন্য নবীর জীবন আদর্শ জেনে 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 আমি আমার পুরা দেহে আর বডির ভেতর ফিট করব, তবেই আমরা সুনাগরিক হতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের বিধিবিধান অনুযায়ী, নবীর জীবন আদর্শ অনুযায়ী আমাদের জিন্দেগিটাকে সাজিয়ে একজন সুনাগরিক হয়ে ইহকালীন এবং পরকালীন উভয় জাহানে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।